হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমরা গাইনির আরেকটি টপিক নিয়ে পড়ব, যেটা শর্ট নোটে গাইনির অনেক সময় আসতে দেখা যায়, আর এটা অনেক ডিজিজে সাইন সিমটমস হিসেবেও দেখা যায়। এবার এটাকে ডিটেলসে স্টাডি করা যাক। আজকের টপিক হচ্ছে মেনোরেজিয়া। এবার মেনোরেজিয়া সম্পর্কে জানতে গেলে তাহলে শর্ট নোট লিখতে গেলে একটা সিকোয়েন্স আছে, তার মিনিং, তার ডেফিনিশন, যদি ডিজিজ কন্ডিশন হয় তাহলে কজ, সাইন সিমটম, ইটিওলজিক্যাল ফ্যাক্টরস বা কজ, তারপর হচ্ছে তার ইনসিডেন্ট রেট কত, তারপরে তার ম্যানেজমেন্ট, এই আকারে লিখতে হবে। এবার মেনোরেজিয়া জানতে গেলে দেখো এর মিনিং কি। মেনোরেজিয়া মিন্স এক্সেসিভ অর মোর ডিউরেশন দেন নর্মাল সাইকেলস ব্লিডিং। ঠিক আছে, এই যে টার্মটা ইউজ করা আছে এইটা কিন্তু মেনোরেজিয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এক্সেসিভ আর হচ্ছে মোর ডিউরেশন দেন নর্মাল সাইকেলস। ঠিক আছে, নর্মাল যে সাইকেল তার ডিউরেশন কত হয় 7 ডেজের মধ্যেই কিন্তু থাকে, তার বেশি হয় না। আর এক্সেসিভ বলতে তার অ্যামাউন্টটা এক্সেসিভ হয়। তাহলে এই দুটোর পরিমাণে যদি এক্সেস হয়ে যায় তখনই সেই কন্ডিশনকে মেনোরেজিয়া বলা হবে। এর অ্যানাদার নেম কি? অ্যানাদার নেম হচ্ছে হাইপার মেনোরিয়া। ওকে, ডেফিনিশন বলতে এখানে দেখো, মেনোরেজিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ সাইক্লিক ব্লিডিং অ্যাট নর্মাল ইন্টারভ্যালস। দ্য ব্লিডিং ইজ আইদার এক্সেসিভ, তাহলে ব্লিডিংটা হয় এক্সেসিভ হবে, ইন অ্যামাউন্টে মোর দ্যান 80 ml অর ডিউরেশন মোর দ্যান 7 days অর বোথ। তাহলে কী কী ক্রাইটেরিয়া হলো, মেনোরেজিয়া হতে গেলে অ্যামাউন্টটা 80 ml এর এক্সেস হবে, অথবা ডিউরেশনটা 7 days এক্সেস হবে, বেশি হবে, অথবা দুটোই কন্ডিশন হতে পারে। এই সময় এই যে সাইক্লিক ব্লিডিংটা যদি দেখা যায় তখন সেই কন্ডিশনকে আমরা বলবো মেনোরেজিয়া। এবারে মেনোরেজিয়ার কজ কী কী থাকতে পারে। মেনোরেজিয়া একটা যে কোনো ডিজিজের কিন্তু সাইন সিমটমস হয়ে থাকে। এবার এর কী কী কজ হয়, মেনোরেজিয়া ইজ এ সিমটম অফ সাম আন্ডারলাইং প্যাথোলজি, অর্গানিক অর ফাংশনাল। ওকে, প্যাথোলজি সেটা অর্গানিক হতে পারে বা ফাংশনাল হতে পারে। এবার অর্গানিক কজের মধ্যে কি কি, এক নম্বর পেলভিক কজ। পেলভিক কজ অর্থাৎ পেলভিক যে অর্গানগুলো আছে তার কোনো ডিজিজের কারণে হতে পারে। যেমন দেখো ফাইব্রয়েড ইউটেরাস অর্থাৎ ইউট্রাইন ফাইব্রয়েড। ঠিক আছে, ইউটেরাসের সেলে নন ক্যান্সারাস গ্রোথ হয়, তাহলে সাথে একে বলে ফাইব্রয়েড ইউটেরাস। অ্যাডেনোমায়োসিস বলতে কি বোঝায়, যে ইউট্রাইন যে ওয়ালস রয়েছে সেই ওয়ালসের আউটার লেয়ারে যদি কি হয় না ইনফেকশন ইনফ্লামেশন হয়ে থাকে আর এক্সট্রা গ্রোথ হয়ে থাকে তখন অ্যাডেনোমায়োসিস বলা হয়। ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস ইউজ করলে মেনোরেজিয়া হতে পারে, বা টিউবিউলার এন্ডোমেট্রিয়াসিস। ঠিক আছে, এন্ডোমেট্রাইটিস অর্থাৎ টিউবাল পার্টে এন্ডোমেট্রিয়াম যেই পোর্শন থাকে সেখানে যদি ইনফেকশন ইনফ্লামেশন হয়, আর পেলভিক এন্ডোমেট্রিওসিস। তাহলে এই যে পেলভিক প্যাথোলজি বা পেলভিক কন্ডিশনগুলো রয়েছে এর কারণে কিন্তু মেনোরেজিয়া হতে পারে। 2 নম্বরে সিস্টেমিক কজ। সিস্টেমিক কজে দেখো কী কী আছে, সিরোসিস অফ লিভার, সিভিয়ার হাইপারটেনশন, আর হচ্ছে সিসিএফ মানে কি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা ক্রনিক কার্ডিয়াক ফেলিওর অর্থাৎ হার্ট ফেলিওর। 3 নম্বর এন্ডোক্রাইন। ঠিক আছে, এন্ডোক্রাইন যে কজ আছে, এন্ডোক্রাইন কজের মধ্যে কী কী আছে, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ এখানে থাইরয়েডের ফাংশনের যদি কোনো রকম ইমব্যালেন্স হয়ে থাকে, যেমন থাইরয়েড হচ্ছে থাইরয়েডের যে হরমোনগুলো আছে থাইরক্সিন T3 T4, তো সেইগুলো যদি কম ফাংশনেবল হয় বা কম পরিমাণে সিক্রেশন হয় বা বেশি পরিমাণে সিক্রেশন হয়, সেই এন্ডোক্রাইন ইমব্যালেন্সের কারণেও মেনোরেজিয়া হতে পারে। 4 নম্বর হচ্ছে হিমাটোলজিক্যাল। হিমাটোলজিক্যালে দেখো কী কী আছে, বেশ কয়েকটা কন্ডিশনস রয়েছে, লিউকেমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সারস, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। পারপিউরা কখন আমরা শুনেছি টার্মটা, দেখবে যখন ডেঙ্গু হয় তো ডেঙ্গুর যে টুর্নিকেট টেস্ট করা হয় তখন টুর্নিকেট টেস্ট করে 5 মিনিটস যে আমাদের ব্লাড প্রেশার চেক করে ওটা স্টিল হোল্ড করে রাখতে হয়, তখন স্কিনের আন্ডারে কিছু র্যাশ বা ব্ল্যাকিশ রেডিশ টাইপের এক ধরনের স্পট দেখা যায়, সেগুলোকে বলা হয় পারপিউরা। তারপর হচ্ছে ভন
উইলিব্র্যান্ডস ডিজিজ, এটা একটা ডিজিজ কন্ডিশন। প্লেটলেট ডেফিসিয়েন্সি কারণে হতে পারে, ডেফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর, এতগুলো ক্লটিং ফ্যাক্টর 5 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, 11 নম্বর আর 13 নম্বর ক্লটিং ফ্যাক্টর যদি ডেফিসিয়েন্সি হয়ে থাকে। আর উম্যান উইথ LMWH থেরাপি, LMWH মিনস লো মলিকিউলার ওয়েট হেপারিন। ওকে, এই যে থেরাপি হেপারিন, অর্থাৎ কেউ যদি অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপিতে থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশনস হিসেবে মেনোরেজিয়া হতে পারে। এরপরে 5 নাম্বার কন্ডিশনস দেখো, ইমোশনাল আপসেট। কি বলছে এখানে, ডিউ টু ডিস্টার্বড হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস এন্ডোমেট্রিয়াল অ্যাক্সিস, অর্থাৎ HPOE, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এন্ডোমেট্রিয়াল অ্যাক্সিসের যদি ডিস্টার্ব হয় তাহলে তার ক্ষেত্রে, তাহলে এইগুলো গেল সব পেলভিক কজ। ওকে, এবার হচ্ছে ফাংশনাল কজের মধ্যে দেখো কী কী রয়েছে। ফাংশনাল কজে আমরা প্রথমে পড়ব কি না, ডিউ টু ডিস্টার্বড HPOE, একটু আগে যে অ্যাক্সিসটার কথা বললাম হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এন্ডোমেট্রিয়াল অ্যাক্সিস, এটা ডিস্টার্বের কারণে হয়। ফাংশনাল মানে এই যে অ্যাক্সিসগুলো আছে তারা ঠিকঠাক পরিমাণে অ্যাডিকুয়েট পরিমাণে ফাংশনস করছে না। কমন কজেস অফ অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং ইনক্লুডস অল দ্য কজেস অফ অর্গানিক, সিস্টেমিক অ্যান্ড অলসো নন মেনস্ট্রুয়াল কজেস। এবার আদার কজ, ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং অর্থাৎ DUB যে টার্মটা আমরা সাথে অবগত, আর ক্রনিক টিউবো ওভারিয়ান মাসিস। তাহলে আমরা যে কজগুলো পড়লাম তার মধ্যে একটা পড়েছে অর্গানিকের মধ্যে বেশ কয়েকটা কজ পড়েছে, পেলভিক কজ, হেমাটোলজিক্যাল কজ, তারপর হচ্ছে তার এন্ডোমেট্রিয়াল কজ, ঠিক আছে, বিভিন্ন ধরনের কজ পড়লাম। ফাংশনাল কজের মধ্যে পড়লাম HPOE অ্যাক্সিসের ডিস্টার্বের কারণে, আর আদার কজের মধ্যে পড়লাম ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং এবং ক্রনিক টিউবো ওভারিয়ান মাস। এবার চলে আসি ক্লিনিক্যাল ফিচার্স। তাহলে বেশ কয়েকটি ক্লিনিক্যাল ফিচার্স দেখতে পাওয়া যায়। কি কি সাইন সিমটমস দেখে আমরা বুঝবো যে এর হচ্ছে কি হচ্ছে না এই মেনোরেজিয়ার কন্ডিশন ডেভেলপ করতে পারে। 1 নম্বরে বলছে হেভি ব্লিডিং, ঠিক আছে, খুব বেশি ব্লিডিং হবে, নর্মাল যে সাইকেলস তার থেকে বেশি ব্লিডিং হবে। দ্যাট সোকস থ্রু প্যাডস, ঠিক আছে, যেটা প্যাডস চুইয়ে আসবে। তারপরে আরেকটা কন্ডিশন হচ্ছে সাইকেলস লাস্টিং লঙ্গার দ্যান 7 ডেজ, অর্থাৎ গ্রেটার দ্যান 7 ডেজ, যেটা আমরা ডেফিনিশনে পড়েছিলাম। গ্রেটার দ্যান 7 ডে কিন্তু কী হবে, ব্লিডিংটা কন্টিনিউ হবে। পাসিং ব্লাড ক্লটস, তার মানে ব্লাড ক্লট পাস করবে। ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল, মেন্সটা কিন্তু ইরেগুলারিটিস আসবে, আর পেলভিক পেন হবে। তাহলে এই কয়েকটা ক্লিনিক্যাল ফিচার্স দেখে আইডেন্টিফাই করা যেতে পারে মেনোরেজিয়া। এবারে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কী কী, ঠিক আছে, কীভাবে ডায়াগনোসিস করা যাবে মেনোরেজিয়াকে। তাহলে দেখো 1 নম্বরে সাইন সিমটমস দেখে আমরা বললাম তখনই, আর লেন্দি ডিউরেশন অফ ফ্লো, যে হচ্ছে ব্লিডিংটা হচ্ছে সেটা খুব লেন্দি ডিউরেশনস থাকছে, অনেক ডিউরেশনস ধরে। আর প্যাসেজ অফ ব্লাড ক্লটস, ইউজ অফ ইনক্রিজ নাম্বার অফ স্যানিটারি ন্যাপকিন, প্যালর, লো লেভেল অফ হিমোগ্লোবিন পার্সেন্ট, অর্থাৎ যে ইনভেস্টিগেশনসের মধ্যে কিন্তু হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম থাকবে। আর ফিজিক্যাল এক্সামিনেশন করব কি, প্যালর দেখব। আর স্যানিটারি ন্যাপকিন যেটা আছে সেটা হচ্ছে ইউজটা ইনক্রিজ হবে, মানে এত যে ব্লিডিং হবে, ব্লাড ক্লটস পাওয়া যাবে। এবারে চলে আসি ট্রিটমেন্ট কী কী ট্রিটমেন্টস দেওয়া হয়ে থাকে। দেখো ট্রিটমেন্টসের আন্ডারে প্রথমে আসবে মেডিকেশানস, ঠিক আছে। ডেফিনিটিভ ট্রিটমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর মেনোরেজিয়া, তাহলে ডেফিনিটিভ ট্রিটমেন্ট দরকার। এবার মেডিকেশানসের মধ্যে হচ্ছে আয়রন সাপ্লিমেন্টস, তাহলে আয়রন থেরাপি, আয়রনটা কি অ্যানিমিয়া যাতে প্রিভেন্ট হয়, তাহলে আয়রন সাপ্লিমেন্টস দেওয়া হবে। NSAIDs টু রিডিউস ব্লাড লস, ঠিক আছে, যে ব্লাড লসকে রিডিউস করার জন্য কি করতে হবে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। আর কম্বাইন্ড ইস্ট্রোজেন প্রোজেস্টেরন পিলস, আর হচ্ছে প্রোজেস্টেরন অনলি পিলস, ঠিক আছে, প্রোজেস্টেরন অনলি পিলস এগুলো কিন্তু ইউজ করতে হবে, PILS। আর কি, এবার সার্জারির জন্য কি এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন, DNC অর্থাৎ ডাইলেটেশন অ্যান্ড হচ্ছে কিউরেটেজ করা হয়। আর হিস্টেরোস্কোপিক মায়োমেকটমি, অর্থাৎ এই যে যদি মেডিকেশনস ম্যানেজমেন্ট না করা যায় তাহলে সার্জিক্যাল ম্যানেজমেন্ট করেও কিন্তু ট্রিটমেন্ট করা যায়। এবারে এই মেনোরেজিয়া সম্পর্কে তাহলে এরকম কয়েকটি ধারণা বা এই যে কনসেপ্টে যে কী কারণে মেনোরেজিয়া হচ্ছে বা কোন ডিজিজ কন্ডিশনে দেখা যেতে পারে, তাহলে সেগুলো হচ্ছে এর কজ, সাইন সিমটম জানালে। তাহলে এরপরে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, তো তোমরা এটা দেখো।